ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সবচেয়ে সহজ, বাট এক্ষেত্রে কিছু টেকনিক আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতো হাজির হয়েছি ইলিশ মাছের নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে ইলিশ। খুবই সহজভাবে রেসিপিটি দেখেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সর্ষে ইলিশ তৈরির জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন আমি হাফ চামচ হলুদ আর সামান্য লবণ দিয়ে এটি ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। তেলটা দিলে হয় কি ম্যারিনেট করতে খুব সুবিধা হয়, আর লবণ আর হলুদটাও মাছের গায়ে খুব ভালো লাগে। দেখুন আমার ম্যারিনেট করা প্রায় কমপ্লিট। এখন আমি একটি পেস্ট তৈরি করে নেব। এই জন্য আমি নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, আর নিব 2 চামচ কালো সর্ষে, নিব ঝালের জন্য 4টা কাঁচামরিচ। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য লবণ। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি কিন্তু সরাসরি এটা গ্রেভি দিব না, আমি চুলায় ছেঁকে দিব, না হলে টেস্ট ভালো আসবে না। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়েছি সরিষার তেল। এখন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চুলার হিটটা কিন্তু একদম লো রাখবেন, না হলে কিন্তু হলুদটা জ্বলে যাবে। হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি সরিষার পেস্টটা এতে দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিব, নেড়েচেড়ে দিব। চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু আপনি মাঝারিতে রাখবেন। তারপর আমার যখন এই গ্রেভিটা একটু বলক আসা শুরু হবে তখন আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা দিলে হবে কি আপনার গ্রেভিটা একটু ঘন হবে, এই জন্য দেয়া, আর টেস্টটাও ভালো আসবে। তারপর যখন আমার এটা একটু কুক হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, আর ঝোলটাতে বলক আসবে, সেই পর্যায়ে আমি একে একে আমার ইলিশ মাছগুলো দিয়ে দিব। দেখুন ইলিশ মাছটা আমি দিয়ে কিন্তু সাথে সাথেই এতে পানি দিব না। যখন আমার মাছ থেকে এর অয়েল বের হবে তখনই কিন্তু আমি পানি দিব, কারণ না হলে টেস্টটা ভালো আসবে না। দেখুন আমার মাছটা থেকে অয়েল বের হয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে মাছগুলোকে সামান্য নেড়ে দিচ্ছি। খুব একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো তো ভাজা না, ভেঙে যেতে পারে, এই জন্য খুব একটা নাড়াচাড়া আমি করছি না। যখন আমার গ্রেভিটা একটু কমে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। মরিচ তো আমি আগেও দিয়েছিলাম, আর কিছু নয়। এই সর্ষে ইলিশটা আপনার হতে খুবই কম সময় লাগবে, সর্বোচ্চ 15 মিনিটেই কিন্তু এই রেসিপিটা আপনার তৈরি হয়ে যায়। দেখুন আমার অলরেডি সর্ষে ইলিশ কমপ্লিট। এখন সার্ভিংয়ে চলে যাব। এই তো আমি সবগুলো মাছ একটা বাটিতে নিয়ে নিলাম। কালারটা কত সুন্দর এসছে, টেস্টটাও খুব ভালো এসছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।